গ্রুপ 1 এর সবগুলাই কি এই যে আচ্ছা 4.3 থেকে শুরু না নাকি 4.1? 4.3 4.3 হ্যাঁ 4.1 তো আমরা 4.3 থেকে শুরু ওকে হ্যাঁ শিওর আসো দেখো একদম বইতে easy। যারা সিলেবাস আচ্ছা দেখো আমি তোমাকে আজকে যেভাবে পড়াবো আমি তোমাকে পড়াবো তোমার মুখস্থ হয়ে যাবে ঠিক আছে। আমি খালি বাংলায় 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 বললে কি তুমি ইংলিশে এটা কনভার্ট করে লিখতে পারবা না যদি আমি বাংলায় বুঝাই? ইজি তো তাই তো ঠিক আছে দেখো। আচ্ছা এখন আমার কথাটা বোঝার চেষ্টা করো। অ্যালকালি জিনিসটা কি? মেটাল হাইড্রোক্সাইডস কে কি আমরা অ্যালকালি বলি না? মেটাল আচ্ছা শোনো, অ্যালকালি হোয়াট ইজ অ্যালকালি? যেগুলা মেটাল হাইড্রোক্সাইডস কে আমরা অ্যালকালি বলি তাই না? এখন এই যে মেটালস আমি যে একটা কথা বললাম যে মেটাল, এই মেটাল কি? এই মেটালটা হচ্ছে গ্রুপ 1 এর পিরিয়ডিক টেবিলের গ্রুপ 1 এর যে মেটালস গুলো আছে যেমন হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিসিয়াম, ফ্রান্সিয়াম। এই যে ছয়টা যে এলিমেন্টটার কথা বললাম আমি মাত্র, যে ছয়টা এলিমেন্টের নাম আমি মাত্র বললাম, এগুলাকে আমরা অ্যালকালি মেটালস বলে থাকি। কথা বুঝতে পারছো আমার? হ্যাঁ বুঝতে মানে যে তোমার ব্যালেন্সি চার্ট 5 থেকে 5 এর পরে মানে 7 এর পরে মানে 7 থেকে 8 থেকে 14 পর্যন্ত দে আর অ্যালকালাইন মানে হ্যাঁ দে আর অ্যালকালাইন। এটা হচ্ছে না, এটা হচ্ছে তোমার ইউনিভার্সাল ইন্ডিকেটরে। ইউনিভার্সাল ইন্ডিকেটরে আমরা কি মেজার করি? আমরা মেজার করি যে একটা সলিউশন কতটুকু অ্যাসিডিক বা কতটুকু অ্যালকালাইন তাই না? কিন্তু দেখো আমরা এখানে কি পড়তেছি, আমরা এখানে পড়তেছি হচ্ছে যে অ্যালকালি মেটালস, যে আমি যে মেটালসটার কথা বললাম তোমাকে যে অ্যালকালি মেটালস, এই অ্যালকালি মেটালস গুলা কি কি? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিসিয়াম, ফ্রান্সিয়াম, যেটা হচ্ছে গ্রুপ 1 পিরিয়ডিক টেবিলে গ্রুপ 1। ওকে একটু পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। এখন আমরা নেক্সট ইয়েতে যাই। বাই দ্য ওয়ে তোমার গ্রুপ 1 মেটালস এর সবগুলার এলিমেন্টেরই তোমার আউটার শেল ইলেকট্রনে কয়টা ইলেকট্রন থাকে? একটা ইলেকট্রন তাই না? ওকে ভেরি গুড। একটু পর্যন্ত বুঝছো? একটু পর্যন্ত বুঝছো? ওকে এবার দেখো ওদের ফিজিক্যাল প্রপার্টিজটা দেখো। The alkali metals are not typical metals, okay? Like all metals, they are good conductors of heat and electricity. সব মেটালস এর মতনই কি ওরাও কি গুড কন্ডাক্টর, ওরাও কি খুব ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে আর হচ্ছে তোমার আরে আর খুব ভালো হিট কন্ডাক্ট করতে পারে। মনে করো হিটটা অনেক ভালো, যেমন স্টিল কি একটা গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি না নাকি ব্যাড? হ্যাঁ কেন কি দেখো তুমি খুব জলদি জলদি হিটটাও গরম হয়ে যেতে পারে। ভেরি গুড। Hey, okay, very good. They are softer than most other metals. ওরা কি তোমার অনেক মেটালের থেকে খুবই সফট। ঠিক আছে যেমন স্টিল একটা মেটাল কিন্তু এটা অনেক শক্ত, কিন্তু ওটা হিসাবে ওকে দেখো এবার দেখো সো দে দে আর সফটার দেন মোস্ট আদার মেটালস। ওরা কি হ্যাঁ আসো বসো। সো দেখো আচ্ছা আমি কি বলছিলাম যে লাইক দে আর সফটার দেন মোস্ট আদার মেটালস। ওকে দে আর সফটার দেন মোস্ট আদার মেটালস মানে বাকি মেটালসদের থেকে ওরা একটু ডিফারেন্ট, ওরা একটু সফটার। ওকে দেয়ার স্যাম্পলস শোন এবাভ ওয়্যার কাট উইথ আ নাইফ। ও দেখো ওরা এতই সফট যে ওদেরকে নাইফ দিয়েও কাটা যায়। বুঝতে পারতেছো মানে এটা? তারপর দে আর লাইটার দেন মোস্ট আদার মেটালস, ওদের যে ওয়েটটা আছে ওটাও খুব কম কম্পেয়ার টু আদার মেটালস। ওকে দে হ্যাভ লো ডেনসিটি, ওদের ডেনসিটিটা কি লো। সো আমরা কি কি শিখতে পারলাম এতক্ষণ পর্যন্ত? যে ওরা গুড কন্ডাক্টরস অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, কিন্তু ওরা সফটার দেন আদার মেটালস, ওদেরকে নাইফ দিয়েও কাটা যায়। আবার কি ওরা হচ্ছে তোমার ওয়েটের দিক থেকেও কি ওরা খুবই লাইটার দেন আদার মেটালস তাই না? আর ওদের ডেনসিটিও কি লো। The three metals above float in water and immediately lithium, sodium, potassium ওরা জানো তোমার ওয়াটারের উপরে ভাসতে পারে, মানে ওরা এতটাই লাইট। নর্মালি কিন্তু তুমি একটা স্টিলকে দেখবা মানে কোনো মেটাল, নর্মালি মেটালকে দেখবা তুমি যদি পানির মধ্যে ভাবে চুবাও দেখবা কি নিচে পড়ে যাবে। কেন পড়ে যাবে জানো? কারণ হচ্ছে ওদের ডেনসিটি খুবই বেশি পানির তুলনায়। কিন্তু তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো কতটাই লাইট যে ওটা তোমার ওয়াটারের মধ্যে ফ্লোট করতে পারতেছে। ও মানে ওদের ডেন্স অনেক কম কম। তারপর দেখো দে হ্যাভ লো মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্টস কম্পেয়ার্ড উইথ মোস্ট মেটালস, ওদের মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট খুবই কম যদি তুমি অন্য মেটালের সাথে কম্পেয়ার করো। ও মানে ওরা এমনি গলে যায়। হ্যাঁ ওরা এমনি গলে যায় বলতে পারো। হ্যাঁ তারপর দেখো ইফ देयर ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ তারপর দেখো ডেনসিটি অফ মেটাল লেস দেন 1 গ্রাম, এটা আছে দেখো। এবার দেখো দেয়ার কেমিক্যাল প্রপার্টিজ,
এখন আমাদের ওদের একটু এতক্ষণ আমরা একটু ওদের ফিজিক্যাল প্রপার্টিস নিয়ে পড়াশোনা করলাম, তাই না? এখন আমরা একটু কেমিক্যাল প্রপার্টিসে যাই। দেখো, দ্য অ্যালকালি মেটালস আর দ্য মোস্ট রিঅ্যাক্টিভ অফ অল মেটালস। দেখো, অ্যালকালি মেটালসটা কি খুবই রিঅ্যাক্টিভ অফ অল মেটালস, ওকে? ওকে। ওরা হচ্ছে সব মেটালের থেকে খুবই বেশি রিঅ্যাক্টিভ। হিয়ার আর সাম অফ দেয়ার মেন রিঅ্যাকশনস। রিঅ্যাকশন উইথ ওয়াটার। আচ্ছা, একটা কথা মনে রাখবা, ওরা যখন মেটালগুলা যখন ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে, তুমি মনে করো তুমি একটা পানির মধ্যে যদি তুমি একটা লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এইভাবে যদি ছেড়ে দাও এক টুকরা, তখন কি দেখবা জানো? দেখবা কি ওরা হচ্ছে হাইড্রোজেন এন্ড হাইড্রোক্সাইড দিতেছে। হোয়াট? হ্যাঁ, ফর্ম করতেছে, যে হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড ফর্ম করতেছে, তাই না? হোয়াট ইউ সি, লিথিয়াম ফ্লোটস অ্যান্ড ফিজেস। লিথিয়াম কি করবে জানো? তুমি যদি লিথিয়ামকে তুমি ছাড়ো পানির মধ্যে, দেখবা কি ওটা তোমার হ্যাঁ, লিথিয়াম ফ্লোটস অ্যান্ড ফিজেস, ওকে? ওকে ওকে। তারপর হচ্ছে দেখো, সোডিয়াম শুটস অ্যাক্রস দ্য ওয়াটার। সোডিয়াম কি করে জানো? শুটস অ্যাক্রস দ্য ওয়াটার, মানে একটা রিয়াকশন হয়, সোডিয়াম শুটস অ্যাক্রস দ্য ওয়াটার। আর পটাশিয়াম মেল্টস উইথ দ্য হিট অফ দ্য রিয়াকশন অ্যান্ড দ্য হাইড্রোজেন ক্যাচেস ফায়ার। বুঝতে পারতেছো? পটাশিয়াম melts with the heat of the reaction and hydrogen catches fire, okay? ওকে। খুব ইম্পর্টেন্ট। আর রিঅ্যাক্টিভিটি ইনক্রিজ করে কি ডাউন দা গ্রুপ, এটা খুব ইম্পর্টেন্ট। তোমার গ্রুপ 1 এ রিঅ্যাক্টিভিটি ইনক্রিজ করে কি ডাউন দা গ্রুপ, ওকে? ফর সোডিয়াম দ্য রিঅ্যাকশন ইজ, দেখো সোডিয়াম যখন ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করবে তখন কি ফর্ম করবে? সোডিয়াম প্লাস ওয়াটার ইকুয়ালস টু সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন। একটা অ্যালকালি মেটাল ফর্ম করতেছে, আর এটা কি করতেছে? একটা অ্যালকালি ফর্ম করতেছে আর হাইড্রোজেন ফর্ম করতেছে, তাই না? আবার শোনো, অ্যালকালি মেটাল যখন একটা ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করতেছে, তুমি মনে করো সোডিয়ামকে ছেড়ে দিলা পানির সাথে, তখন কি হইতেছে? সোডিয়াম হাইড্রোক্সাইড ফর্ম করতেছে আর হাইড্রোজেন ফর্ম করতেছে। তো দেখো, কেমিস্ট্রি কি একটা ম্যাজিকের মতন না? কেমিক্যাল দিয়ে ম্যাজিক খেলে ওরা, তাই না? জিনিসটা এমন না একদম, যে দেখতেছো এরকম একটা সোডিয়ামের মতন একটা জিনিস পানির মধ্যে ছাড়লো, দুইটা জিনিস হয়ে গেল, একটা একটা সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে গেল, একটা হাইড্রোজেন হয়ে গেল। রেডি? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আসো বসো। হ্যাঁ, ওকে, রেডি। দেখো, আমরা কি বললাম যে সোডিয়াম যখন ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে তখন কি হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড ফর্ম করে আর হাইড্রোজেন ফর্ম করে, ঠিক আছে? ঠিক আছে। একটু পর্যন্ত আচ্ছা, যখন হাইড্রোজেন যে ফর্ম করে, হাইড্রোজেন কি হয় জানো? হাইড্রোজেন ওই যে বাবল ফর্ম করে ওয়াটারের মাঝে মাঝে, বাবল ফর্ম করে না? তুমি দেখবা কি কোনো একটা পাইপ নেবে, ওয়াটার মধ্যে ফু দিবা, দেখবা কি এরকম বাবল ফর্ম করে, তাই না? এই যে এই বাবলটা ফর্ম করে হচ্ছে হাইড্রোজেন। এটা মানে যখনই বাবলটা ফর্ম করে আমরা বুঝে নিব যে হাইড্রোজেন ফর্ম হয়েছে। আর the hydroxide is alkaline, so the indicator changes color. যেহেতু হাইড্রোক্সাইড একটা অ্যালকালাইন, সো কি হয় জানো? তোমার ওয়াটারের যে কালারলেসটা না, কালারলেসটা কি চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে আরেকটা কালার ফর্ম করে, তাই না? যেহেতু অল দ্য অ্যালকালি মেটালস রিঅ্যাক্ট ভিগারাসলি উইথ ওয়াটার, সবগুলো অ্যালকালি মেটালসে কি করে? ভায়োলেন্টলি ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে, ওকে? রিলিজিং হাইড্রোজেন গ্যাস অ্যান্ড ফর্মিং হাইড্রোক্সাইড। এই যে হাইড্রোজেন গ্যাস ফর্ম করে, এই যে বাবল অফ যে হয়, তোমার পানি থেকে কি হাইড্রোজেন গ্যাস তোমার বের হইতেছে, বুঝা যায় ব্যাপারটা? অনেক মজা না, যে পানি থেকে হাইড্রোজেন গ্যাস বের হইতেছে আর কি হাইড্রোক্সাইড ফর্ম করতেছে। দিস হাইড্রোক্সাইড গিভস অ্যালকালিন সলিউশন। এই যে পানির মধ্যে কি হাইড্রোক্সাইড কি অ্যালকালিন সলিউশন দিতেছে, কালারলেস থেকে কোনো একটা কালারে ওটা কনভার্ট করতেছে অ্যাকর্ডিং টু দ্য মেটালস, ওকে? ওকে। এবার দেখো, রিঅ্যাকশন উইথ নন মেটালস। এখন আমরা পড়বো, আমরা তখন কি পড়ছি? মেটালসের সাথে রিঅ্যাকশন পড়ছি, তাই না? এখন আমরা কি পড়বো? রিঅ্যাকশন উইথ নন মেটালস। দেখো, উইথ ক্লোরিন, পুট হিটেড অ্যালকালি মেটালস ইনটু ক্লোরিন গ্যাস অ্যান্ড দে উইল বার্স্ট ইনটু ফ্লেম। তুমি খেয়াল করবা যে তুমি যদি অ্যালকালি মেটালসকে উইথ ক্লোরিন, পুট হিটেড অ্যালকালি মেটালস ইনটু ক্লোরিন গ্যাস, তুমি কি করবা? ক্লোরিন গ্যাস নিবা, ক্লোরিন গ্যাসের মধ্যে দেখবা কি, মনে করো একটা তুমি একটা নিলা, এটাকে কি বলে, টেস্ট টিউব নিলা, টেস্ট টিউব নিয়ে ওটার মধ্যে হচ্ছে তুমি একটা কর্ক নিলা, বন্ধ করে দিলা, আর ভিতরে হচ্ছে তোমার আছে, ক্লোরিন গ্যাস আছে, ঠিক আছে? আর ক্লোরিন গ্যাসের মধ্যে তুমি মনে করো যে কোন একটা নন মেটাল আছে না, নন মেটালটার মধ্যে ঢুকাই দিলা,
ঢুকে তারপর আবার কর্কটা বন্ধ করে দিলাম, তারপর দেখো কি হয়, অ্যান্ড দে উইল বার্স্ট ইনটু ফ্লেম। বাট হ্যাঁ, তখন দেখবো একদম করে বার্স্ট হয়ে গেছে জিনিসটা। ও আচ্ছা দে বার্ন ব্রাইটলি giving white solids called chloride. The reaction with sodium is sodium plus chlorine equals to sodium chloride. Okay, ওকে sodium chloride is also known as common salt. সোডিয়াম ক্লোরাইডকে আমরা কি কমন সল্ট হিসাবেও বলি, রাইট? রাইট আর ইট ডিজলভস ইন ওয়াটার টু গিভ আ কালারলেস সলিউশন। এই সোডিয়াম ক্লোরাইড যখন ওয়াটারে হয়ে যায়, ডিজলভ করে, তখন এটা কি হয়, কালারলেস সলিউশন ফর্ম করে। ওকে, ওকে বুঝতে পারছো? হ্যাঁ পারছি শিওর? শিওর কোনো প্রবলেম থাকলে বলো। না, না। একটু পর্যন্ত বুঝছো? হ্যাঁ হ্যাঁ এবার অক্সিজেনের সাথে দেখো, আমরা তখন কি করলাম যে অ্যালকালি মেটাল ক্লোরিন গ্যাসের সাথে কীভাবে রিঅ্যাক্ট করবে, কারণ অক্সিজেন গ্যাসের সাথে কী হয় দেখি। তুমি আবার সেম ভাবে অক্সিজেন গ্যাস তোমার টেস্ট টিউবের মধ্যে নিলা, তারপর তুমি কর্কটা লাগাইলা, তারপর পাবো কিভাবে টেস্ট টিউব? হ্যাঁ, এটা হচ্ছে কি, টেস্ট টিউব পাবো টেস্ট টিউব না, সরি, গ্যাস জারে। ও। গ্যাস জার বলতে কিছু এক জিনিস আছে, ঠিক আছে? ওটা কি দোকানে কিনতে পাওয়া যায়? না, ওটা তোমার হচ্ছে ল্যাবের যে, হ্যাঁ ল্যাবের দোকানে কিনতে পাওয়া ও যায়। শুধু স্কুলে পাওয়া যায় না? তুমি জানো যে অনেক কেমিক্যালস যে তোমার সরকারের লাইসেন্স লাগে কেনার জন্য, না তুমি কিনতে পারবে না। বাট হ্যাঁ, যেমন তোমার অ্যাসিড ট্যাসিড, তারপর হচ্ছে তোমার হ্যাঁ এটাই আরও একবার আমরা বুঝছো কেমিস্ট্রি ল্যাবে কি বলে সায়েন্স ফেয়ারে এরকম কেমিস্ট্রি একটা জিনিস করতে গেছিলাম, ওইখানে তোমার আমাদের একটা জিনিস লাগতো, ক্লোরোফিল না কি জানি লাগতো, কি জানি একটা ভুলে গেছি অ্যাসিডটার নাম। ওটার জন্য মনে করো 5600 টাকা লাগছে, এইটুকু একটা জার। 5600। হ্যাঁ, এইটুকু। ও সরকারের পারমিশনটা এই কারণ সরকার লুকায় কিনছো না পারমিশন নিয়ে? হ্যাঁ, সরকারের ওটা আমরা হচ্ছে লুকায় কিনছি অবভিয়াসলি। কেন পারমিশন নেই কিনতে? না সরি, আমরা পারমিশন নিয়ে কিনছি, কারণ আমার যে ফ্রেন্ডটা ছিল ওর চাচা ছিল আবার হচ্ছে তোমার এটিএন বাংলার ওই যে সাংবাদিক, এর জন্য ওর কোনো প্যারা হয়নি। ভাই সাংবাদিক হওয়া কোনো ব্যাপার না, কিন্তু কিন্তু হলো গিয়ে তোমার উনি তো আর সরকারি চাকর না, মানে সরকারি চাকরি করে না। চাকরি তো সরকারি। বাট এটিএন বাংলা এটিএন বাংলা তো সরকারি চাকরি না, এটা তো সাংবাদিকতা তো সরকারি চাকরি না। আচ্ছা দেখো কি হয় তারপরে। সারিসার নদী তো ডেলি স্টারের চাকরি করে, বাট সে তো সরকারি চাকরি করে না। দেখো, আর উইথ অক্সিজেন দে অল বার্স্ট ইনটু ফ্লেমস ওয়েন ইউ হিট দেম অ্যান্ড প্লেস দেম ইন অক্সিজেন। তুমি যখন মনে করো সেমভাবে গ্যাস জারের মধ্যে মনে করো অক্সিজেন গ্যাস আছে, ওইটার মধ্যে যদি তুমি কোনো একটা এই যে অ্যালকালি রাখো, তখন দেখবা কি জানো, দে বার্স্ট ইনটু ফ্লেম when you heat them and place them in oxygen and burn even more fiercely. ওরা কি নর্মালি এমনি অনেক ভায়োলেন্টলি বার্ন করে, তাই না? অ্যালকালি গ্যাস, আর ওটা আরো বেশি বার্ন করবে, ফর্মিং হোয়াইট সলিডস কল্ড অক্সাইডস। একটা টাইমে ওরা অক্সাইড ফর্ম করবে। ওকে, দিস টাইম দ্য ফ্লেমস হ্যাভ ডিফারেন্ট কালার্স, ফ্লেমেরও ডিফারেন্ট কালার ফর্ম হবে। ওকে বুঝতে পারতেছো? হ্যাঁ বুঝতে পারছি। তারপর কি দেখো, when what you see a red flame for lit। আচ্ছা দেখো, তুমি এই যে এই গ্যাস জার অক্সিজেন গ্যাসের মধ্যে যখন তুমি ঢুকাবা, মনে করো তুমি লিথিয়াম, এই যে একটা লিথিয়াম মেটাল অক্সিজেন জারের মধ্যে, মনে করো গ্যাস জারের মধ্যে অক্সিজেন আসছে, ওটার মধ্যে তুমি ঢুকাইলা, ঠিক আছে? ঢুকে আটকে দিলা, তখন দেখবে কি রেড ফ্লেম দেখা যাইতেছে যদি তুমি লিথিয়াম ঢুকাও। ওকে, ওকে তারপর তুমি যদি সোডিয়াম ঢুকাও তাহলে দেখবা কি ইয়েলো ফ্লেম দেখা যাইতেছে। আবার যদি পটাশিয়াম ঢুকাও তাহলে দেখবা কি লাইলাক ফ্লেম দেখা যাইতেছে। আচ্ছা ওকে বুঝতে পারতেছো? হ্যাঁ রেড ফ্লেম দেখা যাবে। হ্যাঁ, রেড ফ্লেম কখন দেখা যাবে? লিথিয়ামের জন্য। তুমি মনে করো একটা অক্সিজেন গ্যাস জার, ঠিক আছে? গ্যাস জারের মধ্যে অক্সিজেন ঢুকা, অক্সিজেন ভরা, ওটার মধ্যে তুমি যদি লিথিয়াম ঢেলে দাও, মনে করো হিটেড, ওকে অ্যালকাইড একটু হিটেড হতে হবে, ঠিক আছে? ঠিক আছে হিটেড অ্যালকাইড তুমি মধ্যে ঢুকে দিলা, দেখবা কি তোমার রেড ফ্লেম দেখতে পারতেছো লিথিয়ামের ওকে কারণে। আচ্ছা এটা রেড ফ্লেমের জন্য রেসপন্সিবল কে? লিথিয়াম। Okay. ইয়েলো ফ্লেমের জন্য রেসপন্সিবল কে? সোডিয়াম। লাইলাক ফ্লেমের জন্য রেসপন্সিবল কে? পটাশিয়াম। ওকে, ওকে এবার আই এম দেখো। থিংকিং অফ পুটিং ইট অন ইউটিউব। ওকে, দেখো আগে বসো দেখি কি হয়। Okay. দ্য রিয়াকশন উইথ সোডিয়াম ইজ, দেখো, দ্য রিয়াকশন উইথ সোডিয়াম ইজ সোডিয়াম প্লাস অক্সিজেন ইকুয়ালস টু সোডিয়াম অক্সাইড। ওকে, হ্যাঁ আর দ্য অক্সাইড ডিজলভস ইন ওয়াটার টু গিভ আ কালারলেস অ্যালকালাইন সলিউশন। দ্য অক্সাইড ডিজলভস ইন ওয়াটার, এই যে অক্সাইডটা আছে যখন ওয়াটারের সাথে ডিজলভ করে তখন এটা কি হয়? অ্যালকালাইন সলিউশন দেয়। ওকে, ওকে ওকে আয়নিক কম্পাউন্ডস। এবার দেখো, এবার আমরা আয়নিক কম্পাউন্ডে ফিরে যাই একটু।
The compounds formed in these reactions are ionic. Sodium chloride is made of কি? আচ্ছা সোডিয়াম ক্লোরাইড কি আয়নিক কম্পাউন্ড নাকি কোভ্যালেন্ট কম্পাউন্ড? Sodium plus chlorine is sodium chloride, so ionic compound. ভেরি গুড। কেন কেন কি তোমার সোডিয়াম কি Na প্লাস আর ক্লোরাইড কি Cl মাইনাস, তাই না? That's why they react like Sodium oxide- মানে চার্জ হচ্ছে কি ডিফারেন্ট, দ্যাটস ওয়াই। এক্স্যাক্টলি। সোডিয়াম ইজ মেড অফ, দেখো Made up of- sodium oxide is made of sodium ion and oxygen ions. So during the reaction sodium atoms have become sodium ions with a charge of +1. Yeah. সোডিয়াম +1 হয়ে যাচ্ছে আর Yeah. Cl কি -1 হয়ে যাচ্ছে, তাই না? তাই ওকে। আবার দেখো ইটস দ্য সেম ফর আদার অ্যালকালি মেটালস। দ্য অ্যালকালি মেটালস from ionic compounds in which the metal ion has a charge of +1. The compounds are white solid that dissolves in water to form a colorless solution. আবার বোঝার চেষ্টা করো। The alkali metals form ionic compounds, ঠিক আছে? অ্যালকালি মেটাল যারা হচ্ছে তোমার আয়নিক কম্পাউন্ড ফর্ম করে ইন উইচ দ্য মেটাল আয়ন হ্যাজ আ চার্জ অফ +1, যেখানে যেহেতু আমরা কি জানি অ্যালকালি মেটালসের লাস্টের ইনিশিয়াল ইলেকট্রন কত 1, সো ওদের কি +1 না, চার্জ Yes. +1 না? দ্য কম্পাউন্ডস আর ওদের কম্পাউন্ড কি জানো, হোয়াইট সলিড দ্যাট ডিজলভ ইন ওয়াটার টু ফর্ম কালার সলিউশন। ওরা যখন একটা কম্পাউন্ড ফর্ম করতেছে, যখন এই যে অ্যালকালি ফর্ম করতেছে, ওটা কি জানো একটা হোয়াইট সলিড, আর ওটা যদি তুমি ওয়াটারের মধ্যে ডিজলভ করো তাহলে এটা কি হয়ে যেতেছে জানো, ওটা একটা কালারলেস সলিউশন ফর্ম করবে, টু ফর্ম আ কালারলেস সলিউশন। ওকে ওকে, এক মিনিট, আমাদের তো একটা চ্যাপ্টার শেষ, সো ইয়েস।